হরে কৃষ্ণ। তো আজ আপনাদের আমি একটা টপিক বলবো। সেই টপিকটা হলো খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো দীক্ষা। অনেকেই প্রশ্ন করে দীক্ষা কথার অর্থ কী। হ্যাঁ, দীক্ষা কথার অর্থ হলো দিব্য জ্ঞান প্রাপ্ত হওয়া। তো দীক্ষার আগে কী প্রয়োজন? দীক্ষার আগে প্রয়োজন শিক্ষা। আগে শিক্ষা লাভ না করলে আমরা দীক্ষা নিতে পারবো না। তো দীক্ষার কী কী শিক্ষা লাভ করতে হবে? দীক্ষা নিতে গেলে আগে পড়তে হবে আপনাকে ভাগবত গীতা। ভগবানের মা বলেছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই যে বলছেন করো কৃষ্ণ শিক্ষা, এই তার জন্য করো কৃষ্ণ শিক্ষা, বলো কৃষ্ণ। তারা সবাইকে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মহামন্ত্র সকলে জপ করতে বললেন। মালাতে আমাদের জপ অভ্যাস করতে হবে। 16 মালা করে 2 ঘন্টা সময় লাগবে। এক মালা জপ করতে 6 থেকে 7 মিনিট সময় লাগবে। এই 16 মালা জপ অভ্যাস করতে হবে। এইটা একটা বড় শিক্ষা হলো। ভজ কৃষ্ণ শিক্ষা, গিয়ে ভজনা করতে হবে। গিয়ে একটা সুন্দর সিংহাসন থাকবে, সেখানে ভগবানের রাধা মাধব, পঞ্চরত্ন, নৃসিংহদেব, জগন্নাথ দেব, সুভদ্রা, গুরু পরম্পরা থাকবে। যা কিছু আমরা আহার করবো তখন নিরামিষ আহার ভগবানকে নিবেদন করে, তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করে ভোগ প্রসাদ রূপে সেটা গ্রহণ করবো। সেইটা হলো ভজ কৃষ্ণ শিক্ষা। কর কৃষ্ণ শিক্ষা সেটা হচ্ছে ভগবদ গীতা। এই ভগবদ গীতা হচ্ছে থেকে ভগবানের শিক্ষা আমরা লাভ করতে পারবো। ভগবদ্গীতা আমাদের অধ্যয়ন করতে হবে, পাঠ করতে হবে। প্রতিদিন 2 করে শ্লোক, 1 করে শ্লোক, 8 ঘন্টা করে শ্লোক পাঠ করতে প্রতিদিন। এই কৃষ্ণ শিক্ষার মধ্যে দীক্ষার সমস্ত বিষয়বস্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। করো কৃষ্ণ শিক্ষা। এই কৃষ্ণ শিক্ষা তাহলে কী করতে হবে? আমাদেরকে প্রথমে 16 মালা জপ অভ্যাস করতে হবে। তারপরে আমাদের ভগবান নিবেদিত প্রসাদ ভোজন করতে হবে। আর কী করতে হবে? আর কৃষ্ণ শিক্ষা, গীতাটা শিক্ষা পাঠ। গীতার কথার অর্থ কি? GITA, গ্রেট ইনস্ট্রাকশন টু অর্জুন। মহান উপদেশ অর্জুনকে দেওয়া হয়েছিল, সেটা গীতা। ভগবদ্গীতা গীতা গীত আকারে ভগবান যেগুলো দিয়েছে সেটা গীতা। শ্লোকগুলো পড়তে হবে। যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনস্যান্নাম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকগুলো পড়তে হবে। ভগবান কী বলে? সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, অহং তং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কৃষ্ণ শিক্ষা, তারপরে কৃষ্ণের সংসার করতে গেলে আর কি শিক্ষা করবো? আমাদের অন করতে হবে দীক্ষার আগে। তারপরে কৃষ্ণেরও সংসার করো, ছাড়ি অনাচার, জীবে দয়া, কৃষ্ণ নাম সর্বধর্ম সার। তো আমাদের 4টা অনাচারকে ছাড়তে হবে। 4টা অনাচার কী কী? আমিষার বর্জন, নেশা বর্জন, আশপাশে জুয়া খেলা বর্জন, অবৈধ জনসংখ্যা বর্জন। দীক্ষার আগে আপনাকে এগুলো সারা জীবনের মতো এগুলো ছাড়তে হবে, তবেই আপনি দীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। তারপরে আপনার কতটুকু জ্ঞান হলো গীতা পড়ে, জ্ঞানের অনুসারে প্রস্তুতি না হচ্ছে, সেই প্রস্তুতি অনুসারে আপনি দীক্ষা পাবেন। সেই যে পরীক্ষা নেওয়া হবে, আপনি কতটুকু জ্ঞান লাভ করলেন, সেই পরীক্ষা পাস হলে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষা হলে গুরুদেব একটা নির্দিষ্ট দিন দেখে, জন্মাষ্টমী রাধাষ্টমী দেখে একটা যজ্ঞ অনুষ্ঠান করে আপনার নাম ডেকে রেখে নতুন নাম দীক্ষণে জন্মনা যাতে সূর্য জন্ম শুদ্ধ সংস্কার ভাবে দ্বিজ বিভেদ বারোটা ব্যবহার বিপ জানতে সব ব্রাহ্মণ। এভাবে আমরা দ্বিতীয়প্রাপ্ত হই। দ্বিতীয়বার আমাদের দ্বিতীয়বার আমার জন্ম হয়। আমাদের জড়জাগতিক সমস্ত অবসান ঘটিয়ে গুরুদেব আমাদের নতুন জন্মদান করেন, নতুন নাম দান করেন, আধ্যাত্মিক নাম দান করেন। এবং সেইটি হলো প্রকৃত দীক্ষা। দীক্ষা নিলাম যে এখন তো বাজারে যেখানে সেখানে গুরু ঘুরে বেড়াচ্ছে, ডাকছে, মাসে আমাকে 5 টাকা করে পাঠাবে, মাসে প্রতিদিন 5 টাকা করে আমার নামে ইষ্টবৃদ্ধি করবে, দীক্ষা দিয়ে দিল, হয়ে গেল আমার দীক্ষা। এই কোনো তুমি যা কিছু খাবে, যা কিছু করবে কোনো কোনো বিশেষ নাই, তুমি শুধু আমাকে প্রণামী দিবে, তাই এই দীক্ষা হয়ে গেলো। এইভাবে অনেক মিশন, অনেক মঠ মিশন আছে, তার আমি তাদের নাম বলতে চাই না। কিন্তু আপনারা যে ইস্কন আদর্শ বহুপাত যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, এই ইস্কনের মাধ্যমে যারা দীক্ষা গ্রহণ নিচ্ছেন, তারা পারফেক্টভাবে সনাতন ধর্ম অবলম্বন করে। সনাতন ধর্মের আদর্শ হলো এই নিরামিষ খাওয়া, হ্যাঁ, নিরামিষ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল এসব চলবে না। হ্যাঁ, তারপরে যে আফিম চরক গাঁজা চা পান বিড়ি সিগারেট চলবে না। তাস পাতা জোয়া খেলা চলবে না। অবৈধ জনসংঘ করা চলবে না। এই 4টা নিয়ম পালন করতে হবে। 16 মালা জপ করতে হবে, গীতা অধ্যয়ন করতে হবে, তবে আপনি দীক্ষা নেওয়ার উপযুক্ত হবেন। পরীক্ষা পাস হয়ে দীক্ষা নেওয়ার উপযুক্ত হবেন। দীক্ষা মানে যে ছেলে খেলা নয়, যে ডাকলাম একটা বসলাম একটা নাম দিলাম দীক্ষা হয়ে গেল। দীক্ষা কথার অর্থ হলো দিব্য জ্ঞান প্রাপ্ত হয়। দিব্য জ্ঞান এই আগে দীক্ষা জ্ঞানে গীতা জ্ঞান পড়ে দিব্য জ্ঞান প্রাপ্ত হবেন। দীক্ষা কাকে বলে জানবেন। হ্যাঁ, তারপরেই
আপনি এই দীক্ষা নেওয়ার উপযুক্ত হবেন। তখন গুরুদেব মানে গুরুকে গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। বাজারে অনেক গুরু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রকৃত গুরু চিনবেন, সদ্গুরু চিনবেন কীভাবে? সদ্গুরু তিনি সাধু গুরু বা স্বাস্থ্যর কথা বলেন, আর কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরু পরম্পরায় থাকবেন। গুরুদেব তার গুরুদেব তার গুরুদেব তার গুরুদেব তার গুরুদেব তার গুরু পরম্পরাতে থাকবেন। গুরুদেব শাস্ত্র বাক্য ছাড়া অন্য কোনো শাস্ত্রের কথা, গীতা ভাগবতের কথা ছাড়া অন্য নিজের মন করা কথা বলবেন না। গুরু তত্ত্ববেত্তা কীভাবে কিবা নাসি নাসি নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি হচ্ছেন প্রকৃত গুরু। বাজারে অনেক গুরু ঘুরে বেড়াচ্ছে ওইরকম শুধু পয়সার লোভে, যখন শিশুর কাছ থেকে পয়সা লুটছে, আর যেমন যা খাবে যা খাওয়াবে যা কিছু করবে, দীক্ষা কোনো নাম জপ করার বাড়াই নাই, শর্টকাট মন্ত্র দিচ্ছে, হ্যাঁ দুটো দুঃখের মন্ত্র, চারাক্ষরের মন্ত্র, এইভাবে দীক্ষাটাকে তারা কলঙ্কিত করছে, দীক্ষা জিনিস শুদ্ধ জিনিসটাকে। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্তিমে এই কথাই বলে যায়, দীক্ষা কথার অর্থ দিব্য জ্ঞান প্রাপ্ত হওয়া। এবং দীক্ষা নিতে গেলে আপনাকে 4টা নিয়ম পালন করতে হবে। আমিষ বর্জন করতে হবে, নেশা বর্জন করতে হবে, তার সাথে জোয়াগলা বর্জন করতে হবে, অবৈধ যৌনসঙ্গ বর্জন করতে হবে, আর 16 মালা 2 ঘন্টা জপ করতে হবে প্রতিদিন সকালের প্রভাতে ভোরবেলায় উঠে মুহূর্তে। এই 16 মালা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতে হবে। আর গীতা ভগবতের যথাযথ গীতা আপনাকে পাঠ করতে হবে, তবেই আপনি দীক্ষার উপযুক্ত হবেন। দীক্ষা পরীক্ষা দেওয়া হবে, পাস করলে মৌখিক পরীক্ষা হবে এবং গুরুদেবের সামনে গুরুদেব তখন দেখবেন, আপনি শপথ নিতে হবে গুরুদেবের সামনে, এবং গুরুদেব আজ থেকে আমি সার বর্জন করলাম, নেশা বর্জন করলাম, তার সাথে যোগকলা বর্জন করলাম, অবৈধ যৌনসঙ্গ বর্জন করলাম, এবং 16 মালা প্রতিদিন জপ করবো এবং একাদশী পালন করবো। একাদশীর দিন আমি প্রতিদিন 25 মালা জপ করবো এইভাবে, এবং আপনাকে প্রচারে আমি সহযোগিতা করবো। এইভাবে যখন সহযোগিতা যে যে একটা প্রতিশ্রুতি গুরুদেবের সাথে দেওয়া হয়ে তবেই সে দীক্ষা, সেদিন থেকে গুরুদেব তার দায়িত্ব নিলেন এবং গুরুদেব রক্ষা করবে। গুরুপাদ পদ্মে যার রহে নিষ্ঠা ভক্তি, ব্রহ্মাণ্ড তারিতে সেই ধরে মা আসক্তি, কেন গুরুপাদ পদ্ম করহ বন্দনা, যা হইতে ঘুচে বায় সকল যন্ত্রণা। অতএব গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে